আজ 7 বছর পর আমার স্বামী দেশে ফিরেছে। বাসা সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে, আমাকে বলো। আমি তখন বললাম, আমার কোনো কিছুই হয় না, আমার কোনো সমস্যা নেই, তুমি একটু আরাম করো, আমি একটু পরেই আসছি। তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু ব্যথা ছিল, আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। সেটা আমার স্বামীর চোখে পড়ে। আমার স্বামী আমাকে ডেকে সাথে সাথে বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার পায়ে? আমি তখন বললাম, তেমন কিছুই না, একটু ব্যথা পেয়েছিলাম পায়ে। তখন আমার স্বামী বলে, আচ্ছা আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেই, ঘুম থেকে ওঠার পর আমরা দুজনে মিলে বিকেলে একটু ঘুরতে যাব। এই বলে আমার স্বামী ঘুমিয়ে যায়। সে ঠিক 4-5 ঘন্টা পরে উঠে আমাকে বলে যে, তুমি সুন্দর একটা কালো শাড়ি পরো, আমার সাথে ঘুরতে যাবা, সাথে সুন্দর গহনাও পরবা। আমি তখন একটু হেসে উত্তর দিলাম যে, আমি এসব কোথায় পাবা, আমার তো হাতে গোনা 3-4টা শাড়ি আর 3-4টা জামা ছাড়া আর কিছুই নেই, যে জামাগুলো আমি সবসময় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, মজা করো না আমার সাথে, যেটা বলছে সেটা করো। আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাবো আমি তোমার সাথে, যেটা সত্যি সেটাই বলছি, আমার এর থেকে বেশি আর কিছুই নাই। তখন আমার স্বামী বলে ওঠে, আমি তো তোমাকে 6 মাস পর পরে তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসেই তো তোমাকে 2,500 টাকা করে দেই এক্সট্রা এভাবে। এছাড়া এই তো গত 4 মাস আগেও তোমার জন্য 2 লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য, এসব এখন কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়ে বললাম যে, আমার এইসব কিছুই নেই। তখন আমার স্বামী বলে, আমি ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সবকিছুই আছে, এসব এখন কোথায় গেল? এত সময় স্বামীর সাথে একটু মেজাজ দেখিয়ে কথা বললো, শেষমেশ আমি আর কান্নাটা ধরে রাখতে পারিনি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এইসব আমাকে কিছুই দেয়নি, তোমার মা পাশের রুমে আছে, তুমি চাইলে তোমার মাকে সামনে ডেকে এনে জিজ্ঞেস করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। এসে আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমিয়েছিলি, তোর বউ কি কোনো তোর সাথে ঝামেলা করতেছে, আমাকে বল। আমার স্বামী উল্টো আবার তার মাকে জিজ্ঞেস করলো যে, আমার স্ত্রীর শাড়ি কোথায়, ওর স্বর্ণের গহনা কোথায়, ওকে যে এত গহনা দিলাম সেগুলো কোথায় গিয়েছে, ওর কোনো জামা কাপড় নেই কেন, আজকে আমি এতদিন পর বাসায় এসেছি তারপরে দেখি ওর গায়ে একটা নোংরা জামা কাপড়। মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে কোনো একটা কথা বেরোচ্ছে না। তখন আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। তখন এক প্রকার আমি বলেই উঠলাম, তোমার মা আর কি উত্তর দিবে, আমি সব বলছি, তুমি একটু শোনো। শোনো, তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে অনেক অত্যাচার করেছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন, সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমার থেকে অনেক অনেক ছোট, কিন্তু ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার। আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিল, ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে, তাহলে জিজ্ঞেস করে দেখো, সে তো তোমার সামনেই আছে। আর এই যে প্রতিটা ঈদ আসতো, ঈদের সময় বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো, এই যে 300-400 টাকা দামের, ওখান থেকে আমাকে কাপড় কিনে দিত। এত এত টাকা পেয়ে তারা বলতো, ইস আমার ভাই ইনকাম করছে, আমার ছেলে ইনকাম করছে, তোকে ঘরে বসে বসে খাবো আর এত কিছু দেবো। পারলে তারা দুইজন তো এখন তোমার সামনেই আছে, তাদের কাছ থেকে একটু শুনে নাও। আর তুমি জানতে চেয়েছিলে না যে আমার পায়ে কি হয়েছে, আমি পায়ে ব্যথা নিয়ে হাঁটতেছি কেন, তাহলে শোনো। গতকাল রান্না করার সময় আমার রান্না একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছিল, বিদায় তোমার মা পুরো পাতিলটা আমার পায়ের উপরে ঢেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলেন না কেন তোমার সাথে আমি কথা বলি না, আসলে তোমার মা আর তোমার বোন আমাকে কখনোই কথা বলতে দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করে, মা আমার স্ত্রী যা বলছে তা কি সত্যি? তখন তার মা তার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না, কারণ তার মায়ের কাছে কোনো উত্তরই ছিল না। কেন মা, তোমরা আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করেছো, তাকে কাজের মেয়ের মতো রেখেছো। তখন আমার শাশুড়ি বলে, বাবা আমার ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে। আমার ননদ বলে যে, ভাইয়া আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এমন অবস্থা আমার স্বামী অনেক রেগে যায়। আমার স্বামীকে আমি বললাম, তুমি একটু শান্ত হও, যা হয়েছে হয়েছে। আমার শাশুড়ি আর ননদ তখন রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। তখন আমার স্বামী আমাকে বলে যে, আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখা, আমি তোমার কাছে অনেক অনেক ক্ষমা চাচ্ছি। আমি তখন আমার স্বামীকে বললাম, তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসাবে তোমার কাছে একটা জিনিসই চাইবো, তুমি কি সেটা রাখবা? আমার স্বামী বলে, কি বলো? আমি বললাম যে, তুমি আর কখনো বিদেশে যাবে না, যেটা হয় সেটা দেশেই থাকবে। আমার স্বামীও তখন বলল, কথা দিচ্ছি আমি আর কোনোদিনও বিদেশে যাব না। আমার স্বামী বলে উঠলো, অনেক হয়েছে, এখন চলো মার্কেটে যাব, তোমার কি কি নাই আমাকে বলো, সবকিছু কিনে দেবো আজকে, অনেক ঘোরাফেরা করবো আমরা দুজনে। আসলে যাদের স্বামী বিদেশে থাকেন, যারা প্রবাসীর বউ, তাদের তো কোনো কষ্টের শেষ থাকে না। তারপর যদি শ্বশুর বাড়ির মানুষগুলো এরকম হয় তাহলে তো কথাই নেই। যাই হোক, এটা একটা আপুর জীবন থেকে নেওয়া। এই স্টোরিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।